হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ সৌরভ। আর আজকে বিকেলে বেরিয়ে পড়েছে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। বাংলার মাটি আর সংস্কৃতিতে যে কটা দেবী স্থান করে নিয়েছেন তার মধ্যে অন্যতম হলেন মা বল্লা। তাকে ঘিরে আছে অগণিত মানুষের বিশ্বাস, ভক্তি আর অলৌকিক গল্প। আজ আমরা জানবো মা বল্লার মহিমা, পূজার রীতি আর অনেক কিছু। তো চলো দেখা যাক। মা বল্লা কালী কল্পনা নয়, বাস্তব। মায়ের অশেষ কৃপা, মায়ের কৃপার প্রচুর আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। এই মন্দিরটা অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলায়, আর এখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত আসেন মা বল্লার আশীর্বাদ নিতে। মন্দির চত্বরে প্রবেশ করতেই মনটা একেবারে শান্তিতে ভরে যায়। চারপাশে গাছপালা আর পবিত্র বাতাস যারা মনকে স্পর্শ করে। এখানে দেবী বল্লা মাকে শক্তির এক রূপ হিসেবে পূজা করা হয়। অনেকে বিশ্বাস করেন মা তাদের সব কষ্ট দূর করে দেন। স্থানীয়দের বিশ্বাস, এখানে যারা সৎ বিশ্বাস নিয়ে আসেন মা তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করেন। স্থানীয়দের মত অনুযায়ী এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। লোককথা অনুযায়ী এই জায়গায় মা বল্লা স্বয়ং প্রকাশ করেছিলেন। এখানে প্রসাদ হিসেবে দেওয়া হয় যেমন খিচুড়ি, লাড্ডু, সন্দেশ আরও ইত্যাদি। তবে প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে খুব বড়োভাবেই পুজো করা হয়, আর সেদিনও মাকে অন্নভোগ দেওয়া হয়। আরও অনেক কিছু যা সত্যি অসাধারণ। বন্ধুরা, মা বল্লা মন্দিরে এসে এক অনন্য অনুভূতি হয়। স্থানীয় মানুষদের কথা অনুযায়ী মা বল্লার কিছু ইতিহাস আছে। তখন ব্রিটিশ সরকারের সময় ছিল, এই গ্রামে নামী জমিদার ছিলেন। তার অনেক জমি থাকার কারণে সরকার তাকে কর আদায়ের চাপ দেয়, কিন্তু কর দিতে না পারায় ব্রিটিশ সরকার তাকে জেলে বন্দি করে রাখে। কিন্তু মা কালী নিজে সেই জমিদারকে রক্ষা করতে এসেছিলেন। পরের দিনই জমিদারকে মুক্তি দেওয়া হয়। তখন জমিদার মা কালীর এই কৃপার মান রাখার জন্য এবং কৃতজ্ঞতার পরিচয় দিয়ে মা বল্লা মন্দির স্থাপন করেন এবং পূজা অর্চনা শুরু করেন। আমরা যখন এসে পৌঁছাই সন্ধ্যার সময়, তখন দেখি মন্দিরে মার সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছিল। একটা অবাক করার বিষয় কি জানো, দেখবা কোনো পাখি যদি তোমার আশেপাশে থাকে, জোরে কোনো শব্দে সে কিন্তু ভয়ে উড়ে যায়। কিন্তু এখানে একটা অন্য জিনিস দেখলাম, যেটা তোমরাও দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই, যে এত জোরে ঢাকের আওয়াজ হচ্ছে, কাশির শব্দ, ঘণ্টার ধ্বনি, তবুও এত লোকজনের সমাগম, তবুও কিন্তু মন্দিরের উপরে বসে থাকা পায়রাগুলো কিন্তু উড়ে যাচ্ছে না। তাদের মনে এতটুকু ভয় নেই, তারা ভয়ে উড়েও যাচ্ছে না। তারা দিব্যি যে যার জায়গায় বসে আছে সেই জায়গায় বসে থাকছে। এবং সেখান থেকে বসে থেকে দেখি টুকটুক করে মায়ের পূজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্থানীয়দের মত অনুযায়ী একসময় বল্লা গ্রামে প্রচুর ডাকাতদের উৎপাত শুরু হয়েছিল। সেই সময় ডাকাতদের সে অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে মা বল্লা স্বয়ং রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। প্রত্যেক বছরই রাস পূর্ণিমার পরের শুক্রবারে মা বল্লা কালী পুজো এবং মেলা অনুষ্ঠিত হয় থাকে। এবং শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের আশেপাশের যে বিভিন্ন রাজ্য আছে সেই রাজ্য থেকে প্রচুর ভক্ত মার পূজা দেওয়ার উদ্দেশ্যে আসে। মার যে পুকুরে বিসর্জন হয়, ভাবলাম একটু জল নিয়ে মাথায় দেবো, কিন্তু পুকুরের জল শুকিয়ে যাওয়ায় সম্ভবত কোনো কাজ চলছিল, তাই আর এই ইচ্ছেটা পূরণ হলো না। এইটুকু মন খারাপ নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। মেলার শেষে মা বল্লার বিসর্জন হয় এই পুকুরেই মায়ের কাঠাম সারা বছর থাকে। এবং বছরের যে দুর্গাপুজো হয়, দুর্গাপূজার দশমীর পরের শুক্রবারে সেই কাঠাম আবার তোলা হয়, তুলে সেটা পূজা করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা সৌরভ পেজটিকে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা বল্লা।